সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। দেখো আমি সকালবেলা উঠে পড়েছি, শরীরটা ভীষণই খারাপ, তবুও সকালবেলা উঠে সকাল সকালে আমি উঠানটাকে ঝাড় দিয়ে নেব। শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমাকে একা হাতে সমস্ত কাজ করতে হয়, যেহেতু আমার একার সংসার, তো একা হাতেই করতে হয়। মেয়েরা ছোট, কিছুই বোঝে না, তো ওদের কাজ করতে বললে, ওদের বলতে সিনথিয়াকে কাজ করতে বললে তো ও বোঝে না কোনটা কি করতে হয়, তো ওকে বলে বলে করাতে হয়। তো ওকে বলার থেকে আমি নিজেই সব কাজ করে নিই। তো দেখো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তো উঠোনটাকে ঝাড় দিয়ে আমি চলে এসেছি ঘর মুছতে। ঘরটাকে আমি মুছে নেব, ঘরটাকে ভালো করে মুছে নেব। ঘর না মুছলে ঘরে মোটামুটি পা দেওয়া যায় না। আমাদের এখানে মানে যেহেতু চারপাশে মানে চাতাল, মানে ধানের চাতাল, তো এখানে ধান সিদ্ধ ভাব হয়, সেই জন্য ছাই উড়ে এসে পড়ে। তো ঘর কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করতে হয়। আর এদিকে দেখো আমি কলপারে আগে থেকে বাসন রেখে দিয়েছিলাম, তো সে বাসনগুলো আমি এখন ভালো করে মেজে নেব, মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। কাল রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ, মানে মাথা ঘোরাচ্ছে, হাঁটতে গেলে আর একদিকে নিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক সকালবেলা একটু ঠিক হয়েছি। তো এখন একা হাতে সমস্ত কাজই করতে হবে। আর আজকে একাদশী, সবই ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তো বাসনগুলো দেখো আমার মাজা হয়ে গেছে, এরপর আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো বাসনগুলো নিয়ে এখন আমি রান্নাঘরে রেখে দেব। আর ওদিকে দেখো আমি বাসন মেজে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু একাদশী, তার জন্য আজকে সাবু খাওয়া হবে। তো সাবুটাকে সবার প্রথমে আমি ভিজিয়ে রেখে দেব। সাবুটাকে ভালো করে আমি 3-4 বার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এই সাবু দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি হবে, সেই রেসিপিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সাবুটাকে সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেব। এরপর দেখো উঠান দিয়ে কত পাখি ঘুরছে, তো পাখিগুলোকে আমি একটু বিস্কুট গুঁড়ো করে দিয়েছি ওদের খাওয়ার জন্য। ওদের কিন্তু আবার মুড়ি দিলে খাবে না, হয় বিস্কুট দিতে হবে, নাহলে চানাচুর দিতে হবে, তবেই ওরা খাবে। আর এদিকে দেখো আমি আবার রান্না বসিয়ে দিয়েছি, সিনথিয়া পেঞ্জির জন্য ভাত বসিয়েছি, ওরা দুজন ভাত খাবে। আর এদিকে দেখো তোমাদের দাদা চলে এসছে বাজার থেকে, বাজার নিয়ে, জানি না কি নিয়ে এসছে, যেহেতু আজকে একাদশী, তো ফল নিয়ে এসছে। তো দেখো এখানে কি কি ফল নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, তরমুজ আর ফুটি আর হচ্ছে শাকালু। একাদশীর দিন আজকে কিন্তু এই ফলগুলোই খাওয়া হবে। আর এদিকে দেখো আমি সেই সাবুর বড়া মানে বানিয়ে নিয়েছি। সাবুটাকে সেদ্ধ করা আলু দিয়ে মেখেছি, আর ধনেপাতা আর লঙ্কা কুচি, আর সাথে দিয়েছি ভেজে রাখা বাদামের গুঁড়ো দিয়ে গোল আকার করে হাত দিয়ে একটু চ্যাপটা করে তারপরে ছাকা তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। অবশ্যই তোমরা যে কোনো উপোসের দিন এরকম একটা রেসিপি তৈরি করো, এটাকে তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে।
দেখো এটা একদম পুরো মুচমুচে হয়েছে, ভিতরে ফাঁপা আর একদম উপর থেকে ফোলা ফোলা হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়, অবশ্যই তৈরি করো। আর এদিকে দেখো তোমাদের দাদাকে আমি খেতে দিয়ে দিয়েছি, তা ও টক দই দিয়ে খাবে, তো একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে খেতে নাকি খুবই ভালো লাগছে। তো আমি একটু খেতে পারলাম না, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়েছে, তো আমি এগুলো খাবো না। আর এদিকে দেখো আমি ফল কেটে দিয়েছি, শসা, কলা, তরমুজ, শাকালু, ফ্রুটি সব ফলই কেটে দিয়েছি। সিনথিয়া বেঞ্জিও খাচ্ছে সাথে, তা আমিও ওদের থেকে একটু চেয়ে নেব। ফ্রুটিটা কিন্তু আমার ভালোই লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।